হে গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? তো আজকের ভিডিওতে আমরা জানতে পারবো বাংলাদেশ সম্পর্কে কিছু সাধারণ মজার ফ্যাক্ট। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করা যাক। এই তথ্যগুলো বাংলাদেশের সাধারণ জীবনেও অদ্ভুত ও মজার কিছু দিক তুলে ধরে। বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি সম্পর্কে কিছু মজার ও চমকপ্রদ তথ্য। প্রথমেই রয়েছে পান সুপারির প্রতি ভালোবাসা। পান সুপারির জীবাণু বাংলাদেশের অনেক মানুষের দৈনন্দিন জীবনের একটি অংশ, বিশেষ করে সামাজিক অনুষ্ঠানে পান পরিবেশন করা একটি ঐতিহ্য। এরপরে রয়েছে চায়ের প্রতি আকর্ষণ। বাংলাদেশের প্রতিটি কোনায় চায়ের দোকান পাওয়া যায়, যেখানে লোকেরা ঘন্টার পর ঘন্টা আড্ডা দেয়। এটি শুধুমাত্র চা পান করার স্থান নয়, বরং সামাজিক সম্পর্ক বৃদ্ধির স্থান। এরপরে রয়েছে নতুন জামা কাপড়ের প্রতি আগ্রহ। ঈদ, পূজা বা পহেলা বৈশাখের মতো উৎসবের সময় নতুন জামা কাপড় কেনার প্রচলন ব্যাপক। এই সময়ে মার্কেটগুলোতে মানুষের উপচে পড়ার ভিড় বেশি থাকে। এরপরে রয়েছে কাচের চুড়ির প্রচলন। নারীদের মধ্যে কাচের চুড়ি পরার প্রচলন ব্যাপক, বিশেষ করে বিবাহ বা উৎসবে বিভিন্ন রঙের কাচের চুড়ি পরা এটি একটি ঐতিহ্য। এরপরে রয়েছে যৌথ পরিবার। এখনো অনেক পরিবার যৌথ পরিবারে বসবাস করে, যেখানে একাধিক প্রজন্ম একসাথে থাকে। এটি পারিবারিক বন্ধনে শক্তিশালী করে। এরপরে রয়েছে পিঠা উৎসব। শীতকালে বিভিন্ন ধরনের পিঠা তৈরি ও খাওয়ার প্রচলন রয়েছে, বিশেষ করে পিঠার মেলা, গ্রামীণ পিঠা উৎসব খুবই জনপ্রিয়। এরপরে রয়েছে নদীতে মাছ ধরা। গ্রামের মানুষদের জন্য মাছ ধরা একটি সামাজিক কার্যক্রম, বিশেষ করে বর্ষাকালে নৌকা নিয়ে মাছ ধরে এটি একটি আনন্দের কাজ। এরপরে রয়েছে বিয়ে ও বৌভাত। বাংলাদেশের বিয়ে একটি বিশাল সামাজিক অনুষ্ঠান। বিয়ে এবং বৌভাত অনুষ্ঠানে হাজার হাজার অতিথি আমন্ত্রিত হয়। এখানে প্রচুর খাওয়া দাওয়াও হয়। এরপরে রয়েছে রিক্সার সাজসজ্জা। রিক্সার পেছন এবং সামনের অংশে রং বেরঙের ছবি ও নকশা আঁকা থাকে। এটি রিক্সা শিল্প নামে পরিচিত এবং এর মাধ্যমে রিক্সাওয়ালারা নিজের সৃজনশীলতাকে প্রকাশ করে। এরপরে রয়েছে শীতকালীন ক্রিকেট। বাংলাদেশে শীতকালে খেলার মাঠে ক্রিকেট খেলার সময় শিশির জমে যাওয়ায় বল বাজে থাকে। এটা খেলার উপর মজাদার প্রভাব ফেলে। এরপরে রয়েছে জ্যামের সময় আড্ডা। ঢাকার বিখ্যাত ট্রাফিক জ্যামে অনেক মানুষ রাস্তায় নেমে আড্ডা দিতে শুরু করে। এটি একটি সামাজিক মজার দৃশ্য। এরপরে রয়েছে ফোনের দোকান ভাড়া। কিছু কিছু গ্রামে মোবাইল ফোনের সুবিধা না থাকায় ফোনের দোকান থেকে সময় ভিত্তিক ফোন ভাড়া নিয়ে লোকেরা কথা বলে। এরপরে রয়েছে মশার জন্য নিজস্ব বাণিজ্য। ঢাকার কিছু এলাকায় মশার প্রচুর পরিমাণ থাকায় মশার ঔষধ বিক্রি ও মশারি তৈরির জন্য আলাদা একটি বাণিজ্য এলাকা গড়ে উঠেছে। এরপরে রয়েছে মেলা ও সার্কাস। গ্রামীণ মেলা ও সার্কাস এখানে বেশ জনপ্রিয়। এই মেলাগুলোতে বিভিন্ন ধরনের খেলা সামগ্রী, খাবার এবং বিনোদনের ব্যবস্থা থাকে। এরপরে রয়েছে মসজিদের দেশ। বাংলাদেশকে মসজিদের দেশ বলা হয় কারণ এখানে অসংখ্য মসজিদ রয়েছে। এরপরে রয়েছে বাংলাদেশের পতাকা। বাংলাদেশের পতাকাটি একটি লাল বৃত্ত যা সবুজ পাটভূমির উপর অবস্থিত। এটি স্বাধীনতার যুদ্ধের সময় রক্ত ও দেশের সবুজ প্রকৃতির প্রতীক। এরপরে রয়েছে ফ্রি রাইডিং। বাংলাদেশের গরমের সময় অনেক জায়গায় চলন্ত ট্রেনের ছাদে লোকজন যাত্রা করে, যদিও এটি বিপজ্জনক এবং বেআইনি। সো গাইস, এই ছিল আজকের ভিডিও বাংলাদেশ সম্পর্কে কিছু নরমাল ফ্যাক্ট। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানাতে পারেন। যদিও ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করতে পারেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন। সো নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।